নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব বিষ কচুর ফুল ভাজি। কচুর নামটাই কিন্তু শুধু বিষ, আর খেতে কিন্তু ভীষণ মজার। আর এই কচুর ফুল, কচু এগুলো খেলে বয়স্কদের নানান রকম ব্যথার উপশম হয়। তাই যদি আপনাদের বাড়িতে এমন কেউ থাকে, তাকে নিয়ম করে এটা খাওয়াতে পারেন, দেখবেন এটাতে ভীষণ উপকার পাবে। আশা করি আপনাদের আমার আজকে রেসিপি ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, বিষ কচুর ফুল দেখতে ঠিক এই রকম। এগুলো গ্রাম বাংলার দিকে বেশি দেখতে পাওয়া যায়, এছাড়া বাজারেও মাঝে মাঝে পাওয়া যায়। এখন এগুলো কেটে নেব। আজ আমি কচুর ফুলগুলো কাটিনি, বাড়িতে মাসি মামি এরা বেড়াতে এসেছিল, তো ওনারাই বললেন আজ এগুলো কেটে দেব। আর আমি এই ফাঁকে অন্য কাজ সেরে নিচ্ছিলাম। দেখুন বন্ধুরা, ফুলগুলোর থেকে যে ডাঁটা অংশটা রয়েছে সেটার আঁশ ছাড়িয়ে কেটে নিতে হবে। আর ছোট ছোট টুকরো করে নিচ্ছি আমার রান্না করার সুবিধার জন্য। আর ওপরে যে ফুলটা থাকে সেটা ফেলে দিতে হবে। আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ওপরের দিকটা দেখবেন একটা ফুলের মতো থাকে, ভেতরে পুংকেশ্বর আছে, তো সেটা ফেলে দিতে হবে, ওটা খাওয়া যায় না। নিচে যে ডাঁটা টাইপের থাকে ওটাই আঁশ ছাড়িয়ে নিয়ে তারপর ছোট ছোট টুকরো করে নিতে হবে। সব ফুলগুলো থেকে ডাঁটাগুলো কেটে নিয়েছি। এখন এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর রান্না করব। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে কিছুটা পরিমাণে জল দিয়ে তাতে আমি দিয়ে দিলাম কচুর ফুলগুলো, আর এতে দেব সামান্য পরিমাণে লবণ। এখন এটা ঢাকা চাপা দিয়ে ভাপিয়ে নেব। বন্ধুরা দেখুন, এগুলো দেখতে কিন্তু অনেকটা শাপলার মতো লাগছে, তাই না? কিছুক্ষণ পর আমি ফুলগুলো ফুটে উঠলে তবে নামিয়ে নেব। এইভাবে এটা ফুটিয়ে নিতে হবে। তারপর আমি এটা নামিয়ে জলটা ঝরিয়ে নেব। এরপর কড়াইতে দিচ্ছি আমি 2 টেবিল চামচ সাদা তেল। এটা আপনারা সর্ষের তেলেও কিন্তু করতে পারেন। তেল গরম হলে এতে দেব 3টে শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ছোট ছোট টুকরো করে দিয়েছি যাতে ঝালটা খুব ভালোভাবে বের হয়। যেহেতু কচু জাতীয় জিনিস, তাই আমি ঝালের পরিমাণটা একটু বেশি দেব, তবে আপনারা আপনাদের রুচি অনুযায়ী এখানে ঝালটা দেবেন। তারপর আমি 2-4 বার নেড়ে লঙ্কাটা এর মধ্যে দিয়েছি 1/2 চামচ কালো জিরে, আর দিলাম 7-8 কোয়া রসুন, যেটা আমি থেতো করে দিয়েছি। রসুনের গন্ধটার জন্য কিন্তু এই কচুর ফুলটা খেতে ভীষণই ভালো লাগবে। রসুনগুলো একটু ভেজে নিয়ে তারপর এতে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নেব। খুব বেশি কিন্তু এটা ভাজার প্রয়োজন নেই, একটু সফট হলেই আমি এর মধ্যে ভাপিয়ে রাখা কচুর ফুলগুলো দিয়ে দেব। এখন আমি একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এতে আমি দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। বন্ধুরা, এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এই দুটোর ফ্লেভারেই এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। দিচ্ছি 1 চা চামচ হলুদ, স্বাদ মতো লবণ। সব কিছু এখন ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে হাই ফ্লেমে এটা ভাজবো। প্রথমের দিকে এটা হাই ফ্লেমে ভাজলে এর থেকে যে জলটা বেরোবে সেটা তাড়াতাড়ি টেনে নেবে। বন্ধুরা, আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা এই রকম নিত্য নতুন গ্রাম বাংলার রেসিপি যদি আরও দেখতে চান তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর এর সাথে সাথে আমার পুরনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হাই ফ্লেমে এটা ভাজতে ভাজতে দেখুন বন্ধুরা, এর থেকে জল অনেকটাই কমে এসেছে এবং সেই সময় আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম করে নিয়েছি। আর এই মিডিয়ামভাবেই এখন কিন্তু এটা ভেজে নেব। খুব বেশি এটা শুকনো হয় না, এক্সট্রা জলটা শুকিয়ে গেলে অনেকটাই যখন কমে আসবে তখন এটা নামিয়ে নেব। এতে আর এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় না, এতেই এটা ভীষণ টেস্টি হয় খেতে। দেখুন বন্ধুরা, কতটা সহজ পদ্ধতিতে আজকে আমি আপনাদের একটা স্বাস্থ্যকর রেসিপি দেখালাম। আশা করি আপনাদের এটা ভীষণই ভালো লাগবে।
গরম ভাতের সাথে এই বিষকচুর ফুল দিয়ে খেয়ে দেখবেন এটা কতটা টেস্টি হয়। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সাথে শেয়ার ও কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। এখন তাহলে আসি বন্ধুরা, এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।